আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমফিল করতে চাচ্ছিলেন তাদের জন্য সুসংবাদ। আমরা 2026 এবং 27 সেশন যেটা আছে সেটার সার্কুলার দিয়েছি। 1 জুলাই আমাদের ক্লাস শুরু হবে, কিন্তু প্রসেসিংটা এখনই শুরু হয়ে গেছে। 1 জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে। 1 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। এটার জন্য 1000 টাকা দিয়ে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে, ব্যাংকে জমা দিতে হবে। আবেদন ফর্মটা আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। আর যোগ্যতার বিষয়টা আছে, কারা আবেদন করতে পারবে সেই বিষয়টা নিয়ে বেশি প্রশ্ন করে থাকে। সেটা হলো গত বছরের মতো এই বছরও শিথিল করা আছে। যাদের শুধু সেকেন্ড ক্লাস আছে, মানে নাম্বার সিস্টেমে যাদের রেজাল্ট ছিল, ডিভিশন সিস্টেমে যাদের রেজাল্ট ছিল, যাদের সেকেন্ড ক্লাস আছে, সেকেন্ড ডিভিশন আছে, তারা আবেদন করতে পারবে। সিজিপিএ সিস্টেমে যারা আছে তাদের হলো 5-এর মধ্যে 3.5 থাকতে হবে, আর যদি 4 হয় 4-এর মধ্যে 3 থাকতে হবে। এই যদি শর্ত পূরণ করে তাহলে আপনি আবেদন করতে পারবেন। যারা আলিয়া মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন, কুষ্টিয়া যে ইউনিভার্সিটি আছে, ইসলামিক বিশ্ববিদ্যালয় আছে, এর অধীনে, অথবা বর্তমানে ইসলামী বিশ্ববিদ্যালয়, আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনারা যারা লেখাপড়া করেছেন, এই দুইটাই বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এবং আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়, এই দুইটাই কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়। যেহেতু এই দুইটা পাবলিক বিশ্ববিদ্যালয়, এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আপনি যদি ফাজিল করে থাকেন, কামিল করে থাকেন, তাহলেও আপনি এখানে আবেদন করতে পারবেন, এমফিলের জন্য আপনি আবেদন করতে পারবেন। কওমি মাদ্রাসা যারা আছেন তারা আবেদন করতে পারবেন কিনা, এখন পর্যন্ত কওমি মাদ্রাসার যে দাওরা হাদিসের সার্টিফিকেট, হায়াতুল আলিয়ার অধীনে যে সার্টিফিকেট, তাকমিলের সার্টিফিকেট, এটা দিয়ে এখন পর্যন্ত আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি নেওয়ার জন্য। একটা বিষয় খেয়াল রাখবেন, 4টা সনদ লাগে এসএসসি পর্যায়ে, এইচএসসি, বিএ এবং এমএ, এই 4টা পর্যায়ে সনদ লাগে, সার্টিফিকেট লাগে। সেই 4টা সার্টিফিকেট যাদের আছে এবং নির্ধারিত নাম্বার আছে তারাই আবেদন করতে পারবেন। যাদের এই নির্ধারিত নাম্বার নেই, একটা নাম্বার কম আছে, একটু গ্রেড কম আছে, তাদের আবেদন করার সুযোগ নেই। যারা আবেদন করবেন, যাদের আগ্রহ আছে, তাদের প্রথম যে বিষয়টা আছে, আপনি আলোচনা করে নেবেন যে আপনার কোন সাবজেক্ট, মানে আপনি কোন ডিপার্টমেন্টের অধীনে করতে চাচ্ছেন, সেটা আপনার প্রথম ঠিক করতে হবে, 1 নম্বর কাজ। দ্বিতীয় কাজ হলো ওই ডিপার্টমেন্টে পৌঁছে ওই ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করে একজন গাইড ঠিক করতে হবে। গাইডের সাথে পরামর্শ করে 3 নম্বর কাজ হলো আপনাকে একটা শিরোনাম ঠিক করতে হবে, যে কোন বিষয়ে বা কোন শিরোনামে আপনি কাজ করতে চাচ্ছেন। তারপর 4 নম্বর কাজ হলো একটা সিনপসিস লেখা। সিনপসিস লেখার জন্য 2 দিন থেকে 15-20 দিন সময় লেগে যায়। এই জন্য যেহেতু আজ অলরেডি আমরা যখন ভিডিওটা রেডি করছি তখন 10 তারিখ হয়ে গেছে, তাহলে সময় আমাদের হাতে খুব বেশি সময় নেই। যারা মেসেজটা পাচ্ছেন তারা খুব দ্রুত যোগাযোগ শুরু করে দেবেন, এবং আমি বলবো যে এই সপ্তাহের মধ্যেই যোগাযোগটা শুরু করে দেবেন। আপনাকে গাইড ঠিক করতে হবে এবং সিনপসিস ঠিক করে আপনার সিনপসিস লিখতে হবে। সিনপসিস লেখার পর সিনপসিস আপনাকে লিখতে হবে। সিনপসিস লেখার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আপনার গাইডে আপনাকে সহযোগিতা করবেন। সিনপসিস কীভাবে লিখতে হয় সেই বিষয়ে আমার অন্য ভিডিও আছে, সেখান থেকে আপনারা জেনে নেবেন। সিনপসিস লেখার পর এটা জমা দিতে হবে 1 তারিখ, মানে 1 ফেব্রুয়ারির আগেই জমা দিতে হবে। জমা দেওয়ার জন্য আপনি নিজে সাইন করবেন এবং আপনার যিনি গাইড আছেন উনি সাইন করবেন, এবং আপনি একটা হলের আন্ডারে এই কাজটা করতে হবে। সেই হিসাবে হলের যে প্রভোস্ট আছে উনি সাইন করবেন। এই সাইনগুলো 1 ফেব্রুয়ারির আগেই হয়ে যেতে হবে, বা 1 ফেব্রুয়ারিতে হলেও হবে, ওই দিন হলেও হয়ে যাবে। এরপরে আপনি ডিপার্টমেন্টে জমা দেবেন। ডিপার্টমেন্টে জমা দেওয়ার পরে কাজ শেষ হয়ে যায় না, এরপরে 6টা কাজ থাকে, 6টা স্টেপে এটা পাস হবে। প্রথমে ডিপার্টমেন্টের যে সাব কমিটি থাকে তারা যাচাই বাছাই করবে। দ্বিতীয় পর্যায়ে ডিপার্টমেন্টের একাডেমিক কমিটি যে আছে তারা যাচাই বাছাই করবে। তারপরে ফ্যাকাল্টির সাব কমিটি যারা আছে তারাও যাচাই বাছাই করবে। তারপরে ফ্যাকাল্টি মিটিংয়ে এটা পাস হবে, এবং সর্বশেষ একাডেমিক বোর্ড অফ অ্যাডভান্স স্টাডিজ যে আছে সেখানে এটা উঠবে। সেখান থেকে যদি পাস হয়ে যায় তাহলে আরও 2টা ধাপ থাকে, ওগুলো সাধারণত ঝামেলা আর করা হয় না।
ওখানে হলো আমার একাডেমিক কাউন্সিলে ওঠে, সেখান থেকে ওটুভাবে যদি বোর্ড অফ অ্যাডভান্স স্টাডিজ যদি যে পরামর্শ দিয়ে থাকে ওই পরামর্শগুলো অনুযায়ী ওনারা পাশ করে নেন এবং সর্বশেষ ভিসি স্যার এটা অনুমোদন দেবেন। এবং এই কাজগুলি আমাদের আশা করি যে মার্চ এপ্রিলের মধ্যে হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আপনারা 1 মাসের জন্য সময় পাবেন ভর্তি হওয়ার জন্য। এই ভর্তি শেষ হওয়ার পরে আমরা পহেলা জুলাই থেকে আমরা ক্লাস শুরু করব এবং সাধারণত পরের বছর মার্চ এপ্রিলের দিকে পরীক্ষা হয়ে থাকে। তো এই মোটামুটি ছিল এমফিল ভর্তির বিষয়ে। আশা করি আপনারা এই ব্যাপারে যারা আগ্রহী আছেন তারা অবহেলা না করে এখনই যোগাযোগ শুরু করবেন। আপনার কাঙ্ক্ষিত সাবজেক্টে আপনার ভর্তি কমপ্লিট হোক, সুন্দর একটা ভবিষ্যৎ আপনি পান। আশা করি আমরা গবেষণা এগিয়ে যাব, ঢাকা বিশ্ববিদ্যালয় এগিয়ে যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।